রহমানির রহিম। একটি জমি যদি আপনি বিক্রয় করতে চান, আপনার একটি জমি আছে, এই জমিটি আপনি বিক্রয় করতে চান। এখন এই জমিটা যখন আপনি বিক্রয় করতে যাবেন, জমিটির ভালো একটি মূল্য পাওয়ার জন্য বা জমিটি যিনি কিনবেন বা ক্রয় করতে চান উনি কিভাবে এই জমিটা দেখে আকৃষ্ট হবেন বা জমিটি কিনতে চাইবেন, জমিটির মূল্য ভালো পাবেন, এই জমিটি বিক্রয় করার জন্য কী কী কাগজপত্রগুলো আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে, এই বিষয়ে অনেকেই জানেন না। অনেকেই বলেন যে আমি জমি বিক্রি করব, কিন্তু আমার কি কি রেডি করতে হবে এইগুলো অনেকে জানেন না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার একটা জমি যদি আপনি বিক্রি করতে চান, তাহলে কি কি কাগজপত্র থাকলে বা কি কি থাকলে আপনার জমিটি সবাই কিনতে চাইবে এবং ভালো একটি মূল্য পাবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি উকিলবাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজে আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এই মুহূর্তে আছে আপনাদের সাথে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু একটি জমি বিক্রয় করার জন্য কী কী কাগজপত্র রেডি করতে হবে বা কীভাবে প্রিপারেশান নিতে হবে এভরিথিং আপনারা জানতে পারবেন। তো চলে যাই আজকের মূল বিষয়ে। এই দেখেন একটি জমি, এই জমিটার মালিক যদি আপনি হন, আপনি কিভাবে মালিক হয়েছেন? এই জমিটির মালিক আপনি হতে পারেন ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন, বাপদাদার কাছ থেকে পেয়েছেন, কিংবা যাচ্ছে এই জমিটির মালিক হয়েছেন ক্রয় সূত্রে, কারো কাছ থেকে কিনে আপনি জমিটির মালিক হয়েছেন। প্রথমে এটা জানতে হবে যে আপনি যে জমিটি বিক্রি করতে চাচ্ছেন এই জমিটির মালিকানাটা আপনি কীভাবে পেয়েছেন। এখন এক নম্বরে যদি দেখা যাচ্ছে ওয়ারিশ সূত্রে মালিক হন, তাহলে ওয়ারিশ সূত্রে মালিক হলে এই জমিটি আপনার বাবার ছিল বা আপনার দাদার ছিল, থাকলে উনি মারা গেছে, যে কারণে আপনি এখন জমির মালিক হয়েছেন। এই ক্ষেত্রে আপনাকে একটা ওয়ারিশান সনদ নিতে হবে। যেহেতু আপনি ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন, ওয়ারিশান সনদ নিতে হবে। এবং আপনার যদি আরও ভাই বোন থাকে, তো ভাই বোন যে আর জমির মালিক, তাহলে এই জমিটা যে আপনি বিক্রি করতে চাচ্ছেন, যদি সম্পূর্ণ জমি বিক্রি করতে চান, তাহলে একটা বন্টননামা দলিল লাগবে, কারণ এই জমির মধ্যে আপনি একা মালিক না, এটার মধ্যে আপনার ভাই বোনরা মালিক। যদি একটা বন্টননামা দলিল থাকে, তাহলে পুরোটুকু যদি তারা আপনার ভাই বোনরা আপনাকে দিয়ে থাকে বা আপনার বোন ভাইয়েরা অন্য জায়গায় নিয়ে থাকে, তাহলে এই জমিটা পুরোটুকু আপনি বিক্রি করতে পারবেন। আর যদি বন্টননামা দলিল না থাকে, তাহলে এইটুকুর মধ্যে আপনি যেটুকু মালিক হয়েছেন, শুধু এটুকু আপনি বিক্রি করতে পারবেন। ঠিক আছে, এটুকু আপনি বিক্রি করতে পারবেন। তাহলে এটুকুর জন্য আপনাকে কী করতে হবে? নামজারি করে নিতে হবে। ওয়ারিশ সূত্র নামজারি করতে পারেন, বন্টননামা থাকলে বন্টননামা সূত্র নামজারি করতে পারেন, নামজারি করে নিতে হবে। তাহলে ওয়ারিশের সনদ, আপনার নামে নামজারি এবং খাজনা লাগবে। খাজনা রসিদ, এই জিনিসগুলো থাকতে হবে। অর্থাৎ আপনার ওয়ারিশের সনদ থাকতে হবে, নামজারি থাকতে হবে, খাজনা রসিদ থাকতে হবে, আপনার এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কিংবা পাসপোর্ট থাকতে হবে, আপনার একটা ছবি থাকতে হবে। এবং এটুকু যে আপনার জমি, এটুকু আপনি প্রয়োজন একটু আপনার দখলে এটা চিহ্নিত করে রাখতে হবে। দখলটা অবশ্যই থাকতে হবে, চিহ্নিত করে রাখতে হবে। তাহলে ওয়ারিশ সূত্রে যে কেউ এসে যখন আপনার জমিটি কিনতে চাইবে, আপনি যখন ওয়ারিশের সনদ দেখাবেন যে আমি ওয়ারিশ সূত্রে মালিক, আমার নামজারি আছে, আমার খাজনা আছে, এনআইডি কার্ড ছবি আছে এবং আমার দখলটাও ঠিক আছে, তাহলে সবাই জমিটি কিনতে চাইবে এবং ভালো একটা দাম পাবেন। আর যদি এই জমিটি যদি ক্রয় সূত্রে মালিক থাকেন, যাতে ক্রয় সূত্রে আপনি জমিটির মালিক হয়েছেন, এক্ষেত্রে তো আপনার একটা দলিল আছে, তাই না? যেহেতু আপনি ক্রয় করেছেন, দলিল আছে। এই দলিল অনুসারে আপনাকে অবশ্যই নামজারি থাকতে হবে। দলিলের মধ্যে আপনি নামজারি করে রাখলেন এবং খাজনা দিয়ে দিলেন, ঠিক আছে, এবং আপনার এনআইডি কার্ড ছবি তো আছেই। তাহলে দেখা যাচ্ছে কি আপনি বলতে পারেন যে জমিটি কিন্তু আমি ক্রয় সূত্রে মালিক হয়েছি, ক্রয় সূত্রে আমার দখলটাও আপনার ঠিক আছে, এটা দেখাতে হবে। এবং যেটুকু জমি আমি কিনেছি এটুকু আমার নামে নামজারি করে ফেলেছি আমি, এবং খাজনাও আমি দিয়েছি, খাজনাও আমার আপডেট দেওয়া আছে একেবারে। তাহলে কিন্তু সবাই এসে আপনার জমিটির দখলটা দেখবে, দখলটা দেখলে এবং এই কাগজপত্রগুলো ঠিক থাকলে সবাই কিন্তু আপনার জমিটি কিনতে চাইবে এবং দেখবে জমিটির মধ্যে সমস্যা নেই। এক্ষেত্রে আপনি বাজার মূল্যটা ভালো একটি বাজার মূল্য পাবেন এবং আপনি জমিটি বিক্রি করার জন্য অত্যন্ত সহজ হবে। তাহলে সবাই বুঝতে পেরেছেন যে আপনার জমি ওয়ারিশ সূত্র হলে কী কী লাগবে, ক্রয় সূত্র হলে কী কী লাগবে এবং দখলটাও অবশ্যই লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।